পাবনার পৌর এলাকায় দুর্ভোগের আরেক নাম আতাইকুলা সড়ক। শহরের প্রবেশদ্বারের সড়কটিতেই সামান্য বৃষ্টিতে পানি জমে যায়, খানাখন্দ থাকায় ঘটছে দুর্ঘটনা। শিগগিরই সংস্কারের আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পাবনা শহরের প্রবেশদ্বারে মুজাহিদ ক্লাব থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ আতাইকুলা সড়ক। এমন বেহাল সড়কে প্রতিনিয়ত চলাচল করেন পৌর এলাকার বাসিন্দারা সহ বেশ কয়েকটি স্কুল কলেজের ছাত্রছাত্রী। অভিযোগ, ভোগান্তি দেখার কেউ নেই। পৌর যিনি প্রশাসক আছেন তার কাছে অনুরোধ করেছেন, বিনয় করেছেন যে আমাদের এই সড়কটি মেরামত করে দেওয়া হোক, আপাতত চলাচলের যোগ্য করে দেওয়া হোক, কিন্তু তারা কর্ণপাত করেনি। খানাখন্দে ভরে গেছে, মানুষের নিত্যদিনের যাতায়াতে অনেক ভোগান্তি। গেল কয়েক মাস ধরে পৌর শহরের প্রধান এই সড়ক নিয়ে দুর্ভোগে বাসিন্দারা। স্থানীয়রা জানান সড়কটিতে চলাচল করাই যেন দায়। অনেক বছর ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। সম্প্রতি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে 3 দিনের আলটিমেটাম দিয়েছে স্থানীয়রা। তাতেও টনক নড়েনি পৌর প্রশাসকের। খানাখন্দে ভরা সড়কের কারণে স্কুলে উপস্থিতি কমছে ছাত্রছাত্রীদের। আগামী 7 দিনের ভিতরে এই রাস্তার উন্নয়ন যদি না হয় আমরা এলাকাবাসী সবাই মিলে কঠিন আন্দোলনে আমরা যাব। রাস্তা এতই ভাঙা যে আসা যায় না, রিক্সায় আসলে রিক্সা ভাড়া বেশি চায়। যে যানবাহনে বাচ্চারা যাতায়াত করে সেই যানবাহন অনেক সময় উল্টে যাচ্ছে। তো আমাদের এই রাস্তার কারণে বাচ্চা কাচ্চা স্কুলেও আসতে ভয় পাচ্ছে। আমাদের এখানে 800 জনের মতো স্টুডেন্টস আছে। দেখা যাচ্ছে বৃষ্টির সময় রাস্তাতে এত প্রচুর পরিমাণ পানি জমে এবং স্কুলগুলোতেও পানি চলে আসে। শিগগিরই সড়ক সংস্কার কাজ শুরু হবে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এই রাস্তাটি RUTDP প্রজেক্টে অন্তর্ভুক্তির জন্য এস্টিমেট করে ইতিমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। ওখান থেকে অনুমোদন হয়ে আসলে অতি দ্রুত টেন্ডার প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং আমরা বাস্তবায়ন করতে পারব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।